করতে চলেছে। এই প্রাণীটা প্রায় 2.5 মিটার লম্বা, শুধু মাংসপেশি দিয়েই তৈরি। আর ভাবুন, যদি এটা আপনার পা কামড়ে ধরে, যদিও আমার ভাবতেই হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, কিন্তু তবুও যদি আপনার পাটা টেনে ধরে, আপনি একেবারে ইতিহাস হয়ে যাবেন। ফিজিও কি বিদেশ থেকে আনা কোনো মনস্টার শিকারীকে লুকোচ্ছে? এখানে জিজ্ঞাসা করার কেউ নেই, কিন্তু এখানকার নদীতে মানুষজনকে আক্রমণের খবর পাওয়া গেছে। কিছু ঘটনা ঘটেছে পাশের গ্রাম নেসেভৌতেই। এখানকার কেউ হয়তো বলতে পারবে কি ধরনের প্রাণী এই জলের গভীরে ঘুরে বেড়াচ্ছে। বাইরের দেশ থেকে খুব কম লোকই এই প্রত্যন্ত অঞ্চলে আসে। স্থানীয় ভাষাটাও একটা সমস্যা। আমাকে বলা হলো গ্রামের প্রধানের স্ত্রী ক্যারোলিনার সাথে দেখা করতে। আমি শুনেছি এখানকার নদীতে কোনো একটা প্রাণী মানুষজনকে আক্রমণ করছে। একটা লোক লাইন দিয়ে মাছ ধরতে গিয়েছিল, কিন্তু লাইনটা কিছুতেই তোলা যাচ্ছিল না। তো লাইনটা আটকে গিয়েছিল? হ্যাঁ, বেশ শক্ত হয়ে। হ্যাঁ, তারপর সে জলে ডুব দেয়। ওর বঁড়শিটাকে টেনে আনার আগেই কিছু একটা ওর পেটে জোরে আঘাত করে। খুব জোরে কামড়েছিল কি? হ্যাঁ, জোরে কামড়ে দেয়। তারপরেই সেটা অদৃশ্য হয়ে যায়। কিন্তু এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এরকম আর কোনো ঘটনা আপনি জানেন? একটা ইউরোপিয়ান মেয়ে জঙ্গলের মধ্যে দিয়ে ঘুরে বেড়াচ্ছিল। ও যখন নদীটা পেরোতে যায়, ওটা তখন ওর পায়ে কামড়ে দেয়। পায়ের নিচের দিকে। আমি ওই ডুবুরির মুখে যে ক্ষতচিহ্নের কথা শুনেছি, সম্ভবত সেগুলোও ওই একই ধরনের কামড়ানোর দাগ। ওই অ্যাটাকগুলো কে করেছে জানতে চাওয়ায় উনি একটা নাম বললেন, যে নামটা আমার কাছে নতুন। ওটা ছিল ততম্বলে। আচ্ছা, ওটাকে কেমন দেখতে? ওর মাথাটা খুব বড়, শরীরটা সরু, আর মুখটা খুব বড়, আর দাঁতগুলো খুব ধারালো। ওনার বর্ণনা শুনে মনে হচ্ছে এটা ইল হতে পারে কিংবা কোনো ক্যাটফিশ। দুজনেই একই রকম আঘাত হানতে পারে। তাহলে টটম বালে নামের এই প্রাণীটি ঠিক কি? এটা যাই হোক, জনসমক্ষে এর খুব একটা সুখ্যাতি নেই। আমরা ধরতে পারবো না, এটা ধরা খুব মুশকিল হবে। আর সেটা খুঁজে দেখতে এগুলো খুব বড় হয়। আমাকে জলের গভীরে ডুব দিতে হবে। আমি এখন দক্ষিণ প্রশান্ত মহাসাগরের ফিজিতে একটা ভয়ঙ্কর জলজ প্রাণীর ব্যাপারে অনুসন্ধান চালাচ্ছি, যে প্রাণী এই দ্বীপটির পার্বত্য অঞ্চলে ঘুরে বেড়াচ্ছে। আমার সন্দেহের তালিকায় প্রথম প্রাণীটি হলো একটি জীব যাকে এরা বলে টটম ব্যালে। ওর দাঁতগুলো খুব ধারালো। কিন্তু এর আসল পরিচয় বার করতে গিয়ে আমাকে অনেক বাধার সম্মুখীন হতে হচ্ছে। এই আদিবাসী গ্রামগুলোর কাছের নদীগুলো এখানকার কমিউনিটির দ্বারা সংরক্ষিত। প্রধানের অনুমতি ছাড়া বাইরের লোকেরা এখানে মাছ ধরতে পারবে না। স্থানীয় এলাকার প্রবীণরা আমাকে সম্মতি না দিলে এখানে আমার মাছ ধরা হবে না। এদিকে টটম ব্যালের ব্যাপারে আমার আগ্রহের কথা চারিদিকে ছড়িয়ে পড়ে, কিন্তু জেলেরা আমাকে আশ্বাস দেয় যে তারা জানে এই প্রাণীটা কোথায় থাকে। এটাই হচ্ছে সেই জায়গা। ওগুলো এখানেই লুকিয়ে থাকে, এগুলো নিচেতে। নিচে যে গর্তগুলো আছে তার মধ্যে লুকিয়ে থাকে। মানে এটা তাহলে এই পাথরটা নিচে থাকে? এগুলো খুব বড় হয়, খুব বড়, আর এতটা মোটা হয়, তাই এগুলোকে সহজে আমরা ধরতে পারি না। এরা লাইনগুলোকে ছিঁড়ে দেয়, লাইনটা কেটে দেয়, লাইন ছেড়ে পালিয়ে যায়। আর সব সময় এখানেই থাকে। এটাই ওর বাড়ি, এই পাথরের নিচে। আমি শুনলাম এই খাড়াইটার নিচে জলের তলায় একটা গুহা আছে। এটাই হচ্ছে সেই রকম জায়গা যেখানে বসে অপেক্ষা করা যায় খাবারের জন্য, যা স্রোতের টানে আসবে। হয়তো ওরা এখানে কোনো বড় মাছকে গেঁথেছিল আর এখানেই প্রাণীটাকে দেখেছিল। মনে হচ্ছে এটা আমার কাছে একটা দারুণ ভালো সূত্র। কোনো একটা বিশাল প্রাণীর থাকার পক্ষে এটা একটা আদর্শ জায়গা, কিন্তু চিফের পারমিশন ছাড়া ওই দৈত্যটাকে ধরা সম্ভব নয়। তবে সামনাসামনি মোকাবেলা করতে কেউ আমাকে নিষেধ করবে না। এটাকে সামনাসামনি দেখার জন্য একমাত্র উপায় হলো জলের তলায় নামা। কোনো স্কিউবা গিয়ার না থাকায় আমি ঠিক ততক্ষণই জলের তলায় থাকতে পারবো যতক্ষণ আমার নিঃশ্বাসটা ধরে রাখতে পারবো। এরকম পরিবেশে খুব বেশি হলে 1 মিনিট মতো। গুহার দরজাটা প্রায় 2 মিটার নিচে, আর আমি আশা করছি আমি যেন খলনায়কটিকে ওর দেখার আগে দেখতে পাই।
এই জায়গাটা সত্যি ভুতুড়ে।